আপনি কি জানেন কোরবানির সময় অনেকেই এমন কিছু ভুল করে ফেলেন যেগুলো পশুর কষ্টের কারণ এবং আপনিও গুনাহগার হতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমরা দেখাবো কোরবানির পশুর সাথে আচরণের গুরুত্বপূর্ণ 9টি মাসালা, যেগুলো জানা প্রত্যেকটি মুসলমানের জন্য খুবই জরুরি। আপনারা অনেকেই এই বিষয়গুলো জানেন না, তাই পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, ইসলামিক জোনাকি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা জানব কোরবানির পশুর সাথে কেমন আচরণ করা উচিত এবং কোন কাজগুলো করা একদমই ঠিক নয়। নম্বর 1, কোরবানির আগে পশুকে ভয় দেখানো বা মারধর করা যাবে না। ইসলাম আমাদের শিখিয়েছে পশুর প্রতিও দয়া করতে। একটা ভয় পাওয়া পশু অনেক বেশি কষ্ট পায়, তাই কোরবানির আগে তাকে স্বাভাবিক ও নিরাপদ স্থানে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নম্বর 2, অনেকেই পশুর সামনে ছুরি ধার দেয়। এটি সম্পূর্ণ নিষেধ। ভাবুন তো পশুটি কতটা ভয় পাচ্ছে। ইসলাম কখনোই অপ্রয়োজনীয় কষ্ট দিতে শেখায় না, তাই ছুরি আগে থেকেই ধার করে রাখবেন অথবা পশুর সামনে সেটি করবেন না। নম্বর 3, এক পশুর সামনে অন্য পশুকে কোরবানি করা উচিত নয়। এতে অন্য পশুটি ভয় পেয়ে যায় এবং মানসিকভাবে কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর প্রতি দয়া করতে বলেছেন, তাই চেষ্টা করুন আলাদা আলাদা স্থানে কোরবানি সম্পন্ন করতে। নম্বর 4, কোরবানির পশুকে জোর করে টেনে হিঁচড়ে নেওয়া খুবই খারাপ কাজ। যদি পশুটি শুয়ে থাকে অপেক্ষা করুন, তারপরে তাকে কোরবানির মাঠে নিয়ে যান। মনে রাখবেন, আল্লাহ দয়ালুকে ভালোবাসেন, তাই পশুর সাথে কোমল আচরণ করুন। নম্বর 5, কোরবানির পর অনেকেই তাড়াহুড়া করে চামড়া ছাড়ানো শুরু করে দেয়, কিন্তু পশুর সম্পূর্ণ প্রাণ বের হওয়ার আগ পর্যন্ত চামড়া ছাড়ানো বা কাটাকাটি করা নিষেধ। এতে পশুর কষ্ট হয়, তাই ধৈর্য ধরুন, সম্পূর্ণ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন। নম্বর 6, কোরবানির আগে পশুকে না খাইয়ে রাখা সঠিক নয়, তাই পশুকে খাবার এবং পানি দিন। একটি ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত পশু অনেক বেশি তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে। ইসলাম আমাদের শিখিয়েছে প্রতিটি জীবের হক আদায় করতে। নম্বর 7, কোরবানির পশুকে লাঠি দিয়ে মারধর করা খুবই অন্যায় কাজ। কোরবানির উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া নয়। নম্বর 8, কোরবানির পরে ছোট ছুরি দিয়ে অনেকেই বারবার খোঁচা দেয়। এটি উচিত নয়। অনেকেই দ্রুত শেষ করার জন্য এমনটি করেন। এটি একটি পশুর প্রতি নিষ্ঠুর আচরণ। নম্বর 9, জবাইয়ের পর অন্তত 10 থেকে 15 মিনিট অপেক্ষা করুন, এরপর পরবর্তী কাজ শুরু করুন। এটি শুধু ইসলামী আদবই নয়, বরং মানবিক আচরণও। কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, এটি দয়া, মানবতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি ইবাদত। তাই আসুন আমরা সবাই কোরবানির পশুর সাথে সুন্দর আচরণ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন। এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।